গাছের পাতায় কোষ কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। এর মধ্যে কি কি আছে? প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে জীববিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা হচ্ছে কোষ। চলো কোষটা দেখে ফেলি। সবার আগে কোষ দুই ধরনের, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। কোষকে দেখতে গেলে আমরা অনেক কষ্ট করে আমাদের পড়া লাগে, তো আমরা কোষটা আগে দেখে নিই। চলো, ওকে। তো প্রথমত একটা গাছের পাতায় কোষ কোথায় থাকে এই বিষয়টা একটু ফলো করি। ওকে, দেখো এটা একটা উদ্ভিদ, উদ্ভিদের পাতা, পাতার মধ্যে আসলে কোষটা কোথায় থাকে খেয়াল করো। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের কোষ, বুঝতে পারছো? এটাই আমাদের কোষ। ওকে, তো এই কোষে কি কি থাকে? মূলত আমাদের কোষে গোলজি বস্তুটা থাকে। এটা আমাদের গোলজি বস্তু, এটা আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা আমাদের ভ্যাসিকেল, এটা সাইটোপ্লাজম, ভ্যাকুইল কোষ গহ্বর। এই পাশে আমরা দেখতে পাচ্ছি মাইটোকন্ড্রিয়া, ওকে, সাইটোক্লিকটন, সেল মেমব্রেন, কোষ ঝিল্লি, নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াসটা দেখে নাও, নিউক্লিয়াসটা হচ্ছে এইটা। এরপরে আমরা দেখবো সেল ওয়াল, সেল ওয়াল কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, এইটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে দেখো আমরা একটা কোষ থেকে কি কি জানলাম? একটা কোষের গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাসিকেল, এন্ডোপ্লাজমিক, দেখো নিউক্লিয়াসের চারপাশে কিন্তু অবস্থান করতেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোপ্লাজম, ভ্যাকুইল কোষ গহ্বর, এখানে মাইটোকন্ড্রিয়া, সাইটোক্লিকটন, সেল মেমব্রেন, নিউক্লিয়াস, সেল ওয়াল, ক্লোরোপ্লাস্ট। এইটা আমাদের একটা উদ্ভিদ কোষ, চিনতে পারছো? ওকে, এরপর আমরা একটা প্রাণী কোষে চলে যাব। দেখো প্রাণী কোষটা আমাদের কেমন, খেয়াল করো। এইটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। দেখো প্রাণী কোষে কি কি আছে আমাদের? এখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া রয়েছে প্রাণী কোষে, একটু ভালো করে দেখো। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া আমরা কিন্তু উদ্ভিদ কোষেও পাইছিলাম, নিউক্লিয়াসটাও পাইছিলাম, দেখছো নিউক্লিয়াস। এরপরে গোলজি বস্তুটাও কিন্তু আমরা পাইছিলাম, সাইটোক্লিকটনটা আমরা পাইছিলাম। দেখো সাইটোক্লিকটন, সাইটোপ্লাজম, সেল মেমব্রেন, কোষ ঝিল্লি এবং আছে ভ্যাসিকেল। ওকে, তাহলে আমরা উদ্ভিদ কোষ থেকে জানলাম এবং প্রাণী কোষটাও জানলাম। ওকে, এই দুইটা কোষের মধ্যে পার্থক্য কোথায় দেখো তো, চিনতে পারো কিনা? এখানে দেখো মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, গোলজি বস্তু বা গোলজি অ্যাপিয়ারেটাস, সেল মেমব্রেন, সবগুলোই এই উপাদানগুলো দুইটা কোষের মধ্যেই কিন্তু বিদ্যমান। আবার একটু দেখে নাও, মাইটোকন্ড্রিয়ন, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, গোলজি বস্তু বা গোলজি অ্যাপিয়ারেটাস, সেল মেমব্রেন, এই সবগুলো উপাদান দুইটা কোষের মধ্যেই রয়েছে। উদ্ভিদ কোষও রয়েছে, প্রাণী কোষও রয়েছে। তবে শুধুমাত্র ক্লোরোপ্লাস্ট, সেল ওয়াল, ভ্যাকুইল, ক্লোরোপ্লাস্ট কোষ প্রাচীর এবং সাথে কোষ গহ্বর, ভ্যাকুইল, এই কয়টা উপাদান কিন্তু শুধু আমাদের প্রাণী কোষে আছে। বুঝতে পারছো? অল্প সময়ে কিন্তু তোমরা এই বিষয়টা বুঝতে পারতেছো মনে হয়। ওকে, তাহলে দেখো এবার আমরা নিউক্লিয়াসের কাছে যাব। নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে একটু খেয়াল করো। নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পোর, যেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র দেওয়া আছে আমাদের। নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন অর্থ হচ্ছে ঝিল্লি, পর্দা, বুঝতে পারছো? তাহলে নিউক্লিয়ার মেমব্রেন পাইলাম, পোর পাইলাম, আরেকটা কি পাইলাম? নিউক্লিওলাস। এইটা হচ্ছে তোমাদের নিউক্লিওলাস, একটু ভালো করে দেখে নাও। আর আরেকটা ব্যাপার আছে এখানে, ক্রোমাটিন, ক্রোমাটিন তন্তু। দেখো ক্রোমাটিন তন্তুটা কোথায়? এইটা হচ্ছে তোমাদের ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুটা তো আমরা দেখতেই পারতেছি না, তাহলে চলো ক্রোমাটিন তন্তু আগে দেখে আসি। ক্রোমাটিন তন্তুটা কোথায় খেয়াল করো। এইটা কিন্তু তোমাদের ক্রোমাটিন তন্তু, ক্লিয়ার? এরপরে আমরা আরো দেখবো নিউক্লিয়ার মেমব্রেন কেমন। নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে কে কে থাকে? পোর ফর্মিং প্রোটিনস থাকে, আউটার লিপিড মেমব্রেন থাকে, আউটার ইনার লিপিড মেমব্রেন থাকে। তাহলে এইটা আমাদের হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এটা আমাদের নিউক্লিয়ার মেমব্রেন। আমরা দেখবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিউক্লিয়াসটা কিন্তু এখানে ছিল, তোমরা দেখতেই পারতেছো, নিউক্লিয়াসটা কিন্তু আমার এখানে ছিল। সুতরাং এর চারপাশে যেটা আছে এটা হচ্ছে নিউক্লিয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারছো? এই যে ছোট্ট ছোট্ট অংশগুলো দেখো হলুদের মতো, এগুলো কিন্তু রাইবোজোম।
এগুলো কি দেখো তো, রাইবোজোম। আবার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার যেটা যে পর্দা দিয়ে ঢাকা থাকে নিউক্লিয়াস, এটার নাম হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। রাউথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা স্মুথ একটা সরু একটা নলাকার, বুঝতে পারছো, সরু একটা নলাকার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ক্লিয়ার? ওকে। তারপর আমরা গলজ বস্তুটা চিনে নিব। গলজ বস্তুটা কোথায়? এইটা কিন্তু আমাদের গলজ বস্তু। এটার মধ্যে একটা আছে চি স্পেস, একটা হচ্ছে ট্রান্সস্পেস। ওকে, তাহলে যে গলজ বস্তুটা আমরা দেখে নিলাম, একটা চি স্পেস, একটা হচ্ছে ট্রান্সস্পেসের গলজ বস্তু। আমরা দেখব সেল মেমব্রেন, এটা হচ্ছে একটা উদ্ভিদের বা প্রাণী কোষের সেল মেমব্রেন। সেল মেমব্রেন অর্থ কি? কোষ ঝিল্লি বা কোষে একটা কোষের যে পর্দা থাকে, কোষের পর্দা, এটা হচ্ছে এইটা। ওকে, তাহলে মেমব্রেন প্রোটিনগুলো এগুলো হচ্ছে মেমব্রেন প্রোটিন, এগুলো থাকে এবং এইটার মধ্যে ফসফেটিড মলিকিউল। ওকে, তারপর আমরা যাবো প্লাস্টিড। প্লাস্টিডটা কোথায় দেখো? এইটা আমাদের প্লাস্টিড। তো এই প্লাস্টিকটা আমরা কোথায় দেখছিলাম বলো তো? বলো, আমরা এই প্লাস্টিকটা কোথায় দেখছিলাম? প্লাস্টিকটা দেখছিলাম এই জায়গায়, দেখো খেয়াল করো, প্লাস্টিকটা এখানে দেখছিলাম, এইটা ছিল আমাদের প্লাস্টিক। দেখো, তোমরা প্লাস্টিক চিনছো কিনা? এই যে দেখো আমাদের প্লাস্টিক, এই প্লাস্টিকটাই তুমি যখন দেখতেছো বড় করে দেখো, এইটা কিন্তু আমাদের প্লাস্টিক। প্লাস্টিকের মধ্যে কি কি থাকে? আউটার মেমব্রেন থাকে, ইনার মেমব্রেন থাকে। ওকে, এবং এর মধ্যে গ্রানাম থাকে, থাইকোলয়েড থাকে। এগুলো আসলে কিন্তু আমাদের উদ্ভিদের বর্ণকে পরিবর্তন করে দেয়, কোন বর্ণটা সবুজ, কোন বর্ণটা হলুদ, নীল, লাল, এই বিষয়গুলো কিন্তু প্লাস্টিক আমাদের কাজ করে থাকে। ওকে, মাইটোকন্ড্রিয়াটা দেখে নিই আমরা সহজে। এইটা কিন্তু একটা মাইটোকন্ড্রিয়া, এবং মাইটোকন্ড্রিয়াকে যদি আরো ভালো করে দেখার চেষ্টা করি, আমাদের কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া ছিল, যেমন দেখো এইটা মাইটোকন্ড্রিয়া, এইটা একটা মাইটোকন্ড্রিয়া, এটা প্রাণী কোষে, আর এইটা হচ্ছে উদ্ভিদ কোষের মাইটোকন্ড্রিয়া। তো এখান থেকে মাইটোকন্ড্রিয়াকে সরাসরি যদি দেখি, তাহলে দেখো এটা একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার মধ্যে ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন থাকে, এবং ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন অর্থ ভিতরের ঝিল্লি এবং বাহিরের ঝিল্লি। ওকে, আর এই মাইটোকন্ড্রিয়া কোষের কিন্তু শক্তিঘর বলা হয়। কোষকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। কাকে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষের অনেক হিউজ কাজ করে থাকে। ওকে, তো কোষ সম্পর্কে দেখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।